বন্ধুরা কেমন আছেন সব? আশা করছি সব ভালো আছেন, আমিও ভালো আছি। নমস্কার, চলো রান্না করি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আপনাদেরকে মুরগির মাংস রান্না করে দেখাবো। তাই আমি এখানে 600 মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি। মাংসটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। মাংস রান্না করার জন্য কি কি লাগবে তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে। আমি এখানে 4টে ছোট ছোট আলু নিয়ে নিয়েছি, 8-10টা কাঁচা লঙ্কা নিয়েছি, টমেটো নিয়েছি একটা, পেঁয়াজ নিয়ে নিয়েছি কিছু। আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আজকে তেল ঝাল মশলা খুব অল্প করে দিয়েই রান্না করব। তেলের মধ্যে 2টি তেজপাতা, 4-5টি লবঙ্গ, 1টি এলাচ আমি দিয়ে দিলাম। তারপরে আমি যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। 600 মাংসর জন্য আমি এখানে 2টো মোটা মোটা সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। সব পেঁয়াজগুলোই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব পেঁয়াজগুলো। তারপরে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমরা একটু ঝাল বেশি খাই, তাই লঙ্কা বেশি দিলাম। আপনারা যেভাবে ঝাল খাবেন সেই পরিমাণ মতো লঙ্কা দেবেন। পেঁয়াজগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এর উপরে আমি এবার মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে আমি খুব ভালো করে পেঁয়াজের সাথে আমি ভেজে নেব। এই রান্নাটা একবার করে দেখবেন, খুব ভালো হয়। আমি একদম ঘরোয়া পদ্ধতিতে করেছি। আমি ছোটো চামচের 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। তারপরে আবারও ভালো করে ভেজে নিলাম। এই মাংসটা একদম 10 মিনিটের মধ্যে হয়ে যায়। খুব তাড়াতাড়ি রান্না হয় এই মাংসটা। এইভাবে রান্না করে দেখবেন, খেতে খুব সুন্দর লাগে, খুব স্বাদ হয়। আমি 1 চামচ মতো আদার পেস্ট দিয়ে দিলাম আর 1 চামচ মতো রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর 1 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর যে টমেটোটা কেটে রেখেছিলাম টমেটোটাও তার মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলোও দিয়ে দিলাম। দিয়ে এবার খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু আলুগুলো ভাজিনি। আর এই মাংসটা আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব। আমি যে কোনো তরকারি কাঁচা লঙ্কা দিয়েই বেশি রান্না করি। আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। তারপরে আবারও ভালো করে মাংসর সাথে কষিয়ে নেব। বন্ধুরা, আমরা যখন অনেক যত্ন করে রান্না করি দেখি তখন অনেক সময় খুব ভালো হয় না রান্না। আবার এক এক সময় দেখি তাড়াহুড়ো করে রান্না করি, তখন দেখি রান্নার খুব টেস্ট আসে। এই রান্নাটা সেরকমই একটি রান্না। আপনার যদি খুব কাজ থাকে, খুব ব্যস্ত থাকেন বা খুব তাড়া থাকে, আপনি খুব তাড়াতাড়ি করে এই মাংসটা রান্না করতে পারবেন। আর যারা মাংস রান্না করতে জানে না তারাও এটা দেখে রান্না করতে পারবে। খুব সহজে এটা খুব তাড়াতাড়ি রান্না হয়। আমার মাংসটা কষানো হয়ে গেল আপনাদের সাথে গল্প করতে করতে। এবার আমার উষ্ণ গরম জল ছিল, আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যে কোনো রান্না করার সময় ঝোলের জন্য দেখবেন একটু উষ্ণ গরম জল দিলে সেই রান্নাটার একটু টেস্ট হয় ভালো। এবার আমি 2টো রসুন খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে রেখেছিলাম, গোটা গোটা রসুন দুটোই আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। তারপরে আমি 5-7 মিনিটের জন্য আমি একটি ঢাকা দিয়ে দেব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। আমার 5 মিনিট হয়ে গেল, আমি ঢাকাটা খুলে নিলাম। এদিকে আমার মাংসও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি মাংসের মধ্যে কিছু ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, ধনেপাতাটা দিয়ে দেব। তারপরে খুন্তি দিয়ে আমি আবার নাড়িয়ে চাড়িয়ে নেব। নেওয়ার পরে আমি 2 মিনিটের জন্য আবার, ঝোলটা বেশি হয়ে গেছে মনে হচ্ছে, তার জন্য আমি একটু 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পর আমার ঢাকনাটা খুলে দেব। দেখুন কালার কত সুন্দর এসেছে, কালারটাও দেখে সুন্দর লাগছে। কাঁচা লঙ্কা দিয়ে যে রান্না করেছি দেখে মনেই হচ্ছে না। তারপরে আমি 1 চামচ মতো গরম মশলা মাংসের ওপরে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কালারটা খুব সুন্দর এসেছে, তেলগুলো একদম ওপরে ভেসে উঠেছে, খুব সুন্দর লাগছে দেখতে। এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিও দেখে সবাই আমাকে কমেন্ট করছেন, আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেব, কিন্তু একটু পরে দিচ্ছি। আর আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল।
আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।